হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জীবনে বালা মুসিবত আসে তিনটা রাস্তা দিয়ে। কয়টা রাস্তা দিয়ে? তিনটা রাস্তা দিয়ে। এটা আমার শেষ কথা। বালা মুসিবত আসে আমাদের জীবনে, বালা মুসিবত আসে না? তিনটা রাস্তা দিয়ে কিছু বালা মুসিবত আমরা তৈরি করি। কিভাবে? কয়েকটা হচ্ছে সাকমুত তাবিআ। সাকমুত তাবিআ কি? সাকমুত তাবিআ হচ্ছে আপনার শরীরের ভিতরে দুইটা শক্তি। একটা আপনাকে ধাক্কা মারে খারাপ জিনিস দেখে এনজয় করার জন্য, আরেকটা আপনাকে ধাক্কা মারে সেটা থেকে রক্ষা করার জন্য। আপনি যখন আপনার নফসের তাড়নায় পড়ে আপনি কাজটা করে ফেলবেন এবং অতঃপর গাফেল হয়ে যাবেন, হিটলেস হয়ে যাবেন, তওবা না করে নামাজ দোয়া ছেড়ে দিয়ে আপনি যখন আপনার মতো জিন্দেগি করবেন, বালা মুসিবত আপনার পিছন ছাড়বে না। বালা মুসিবত, লাঞ্ছনা গঞ্ছনা আপনার পিছন ছাড়বে না। আরেকটা কি? আরেকটা হচ্ছে মুলাজামাতুল আদা। মুলাজামাতুল আদা কি? আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আদত দিয়েছেন, নফস। সেটা আমাদেরকে ম্যাক্সিমাম সময় আমাদের জবানকে ঠেলে আমরা যেন আরেকজনের কথা বলি। আমি গতকালকে একটা নিয়ে হাসাহাসি করতেছিলাম, আমাদের এক আত্মীয়। তো আমরা বসছি, উনি কথা বলতেই আরেকজনের। তা আমি বলছি আগামী আধা ঘন্টা পর্যন্ত আমরা অন্য কারো ব্যাপারে কথা বলবো না। আপনি দেখেন উনি 2-3 বার ট্রাই দেওয়ার পরে আমি যখন বলতেছি এটাও তো আরেকজনের, তখন উনি বলতেছেন তো এলে তো হতাই হইতেন না, মানে আরেকজনের হতা আর কি হই মাইল তার কোনো হতাও নাই, মানে আপনার কাছে আর কোনো কথা নাই। আপনি যখন আমার গীবত করবেন আপনি আমার গুনাহগুলো কেড়ে নিচ্ছেন। নেন, আরো নেন, অসুবিধা নেই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন গীবত করবেন, গীবত করার মাধ্যমে আপনি অশান্তি খরিদ করে নেবেন। মারা নিশ্চয়ই শুনতেছেন, অশান্তি খরিদ করে নেবেন। এরপরে যদি আপনি 10টা তাবিজ লটকায় রাখেন, অশান্তি যাবে না। কেন? কারণ আপনি ঘরের বাথরুমের যেই ছিদ্র দিয়ে ময়লা ঢুকতেছে সেটা বন্ধ না করে আপনি দুবাইয়ের এয়ার ফ্রেশনার দিলে লাভ আছে? দুবাইয়ের এয়ার ফ্রেশনার দিয়ে লাভ হবে না। হযরতে জালালউদ্দিন রুমি বলছেন যেই জায়গা থেকে জিনিসগুলো আসছে সেটা ব্লক করো আগে। সুতরাং মুলাজামাতুল আদা, আপনি যখন গীবত করবেন আপনি আপনার আদতকে প্রশ্রয় দিবেন, অটোমেটিক্যালি আপনার বালা মুসিবত আপনার জিন্দেগি ছাড়বে না। আপনারা বলেন না বড় দুঃখ কষ্টের মধ্যে আছি। তৃতীয় জিনিস হযরতে হুজুর গৌসুল আজম বর্ণনা করেছেন, ফাসাদুস সুহবা। ফাসাদুস সুহবা এটা কি? এটা যখন হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবাস। সঙ্গ 2 প্রকার, একটা নিজের সাথে নিজের সঙ্গ, আর একটা আমার সাথে মানুষের সঙ্গ। একটা তো আমি যার সাথে চলতেছি সেই ব্যক্তি, আর একটা কিন্তু আমার ভিতরে আছে, সেটা কে? নফস। আমার নফস যদি খারাপ জিনিস হয় তাহলে তো আমি খারাপের সাথেই আছি, আমার নফস যদি ভালো হয় তাহলে তো আমি ভালোর সাথেই আছি। মা বাবা আত্মীয় স্বজন আমার খারাপ বন্ধুটাকে দেখতেছেন, কিন্তু আমার ভিতরে, আমার নফসের ভিতরে অশ্লীল, হারামখোরি, প্রতারণা এগুলা কিন্তু দেখতেছে না। আমি এইটা নিয়ে চলি। সেই জন্য আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আখেরি কথা বলবো, আপনি পুরা পৃথিবীর সাথে আগে নিজেকে বুঝেন, আল্লাহর ওয়াস্তে বুঝেন। সময় কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে। ঈদের নামাজে দেখেছেন কোনো মুরব্বী আছে? প্রত্যেক বাড়ি মুরব্বী আমাদের যারা পূর্ববর্তী ছিল এই 10 বছরের মধ্যে সাফ হয়ে গেছে না? আগামী 10 বছরের মধ্যে এখানকার 50% লোক সাফ হয়ে যাবে। নিজেকে বুঝার চেষ্টা করেন। আমরা শুধু চাকরি বাকরি করে খেতে আসি না, কালকে একেবারে আইলের উপর বসে গভীর চিন্তা করবেন আপনার একজন মালিক আছে। কবরস্থানে যাওয়ার সময় কবরকে দেখে দেখে যাবেন আপনার জায়গা। আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহ বলছেন বারবার চিন্তা করার জন্য, বান্দা চিন্তা কর, বান্দা চিন্তা কর। চিন্তা করলে রাস্তা মিলবে। আমাদের জিন্দেগি, মানুষ সত্যের সন্ধানে পাগল হয়ে যাচ্ছে, কারণ তারা দিন পায় নাই, রসুল পায় নাই। আপনাকে আল্লাহ সবকিছু ঘরে এনে দিয়েছে, আমি হিটলেস হয়ে গেছি, আমি সবকিছু ভুলে গেছি।
কিছু দুনিয়া, টাকা পয়সা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব পাগল করে দিয়েছে আমাদেরকে। আমরা সবাই আবার নিজেকে নিজে জানার চেষ্টা করি। আপনি কখনো এটা মনে করবেন না 60 বছরের জীবনে নামাজে আসার সুযোগ হয় নাই, আপনাকে আল্লাহ মাফ করে দিবে, আপনি এত ইজিলি মেনে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলছেন আমি পরীক্ষা ছাড়া তোকে ওখান থেকে নিয়ে আসবো, আমি পরীক্ষা ছাড়া আনবো না, পরীক্ষা দিতে হবে। আমি আপনাদেরকে, যদি জীবনকে সুন্দর করতে চান, গালাগালি ছেড়ে দেন। আপনি গাল দেবেন, আপনার ছেলেরা গাল দেবে। কেন গালাগালি? এটা অশ্লীল কাজ, এটার সাথে কোনো টাকা পয়সার সম্পর্ক নাই। আমার নবী বলছেন, আমার হাদিসে পাকের মধ্যে, আমার নবী কখনো গালি দিতেন না। আমার নবী বলছেন মুমিন কখনো গালি দেয় না। ইয়া রাসূলুল্লাহ, তো গালি যেই ব্যক্তি দেয় সেই ব্যক্তি কি? সেই ব্যক্তি যদি তার কাছে 4টা খাসলত থাকে তো সে পাক্কা মুনাফিক। আর যদি 4টা থেকে একটা থাকে তাইলে মুনাফিকের একটা খাসলত তার ভিতরে আছে। 4টা খাসলত গুলা কি? কথা বললেই মিথ্যা বলবে, মানুষের সাথে ঝগড়া হলে বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। এই 4টা জিনিস যদি আমার ভিতরে থাকে তো যিনি ঈমান, তিনি বলছেন কানা মুনাফিকান খালেসা, এটা একেবারে পাক্কা মুনাফিক। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর শানে বিয়াদবি করবেন, আকীদার ক্ষেত্রে পাক্কা মুনাফিক। এগুলো আনবেন, আমলের ক্ষেত্রে পাক্কা মুনাফিক। আপনারা বলেন দেখি, আমাদের মধ্যে খাসলত নাই? যিনি যেখানে পারছি মানুষকে ধোঁকা দিচ্ছি, আমরা এটা আমাদের ঈমানের উপর, আমার নবীর আনিত বিধানের উপর আমাদের ইয়াকিন খতম হয়ে গেছে। সততার 1 টাকার মধ্যে যেই বরকত পাবেন আজকের দিন পর্যন্ত, অসত্যতা, ধোঁকাবাজি, কোটি টাকার মধ্যে ওই বরকত পাবেন না। আপনারা মনে করেন কোটি টাকার সম্পদ বানিয়ে বড় আরামের মধ্যে আছে, শুধু গাড়ি দেখেন, গাড়ির ভিতরে দুর্গন্ধ হয়তো আপনাদের নাকে লাগে না, সব জায়গা দুর্গন্ধময়। আমার নবীর দ্বীনের বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি টাকা জমাই করে আপনি শান্তিতে থাকবেন, ই মহালাস, এটাও সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে তওবা, তাহারাত এবং সৃষ্টির প্রতি মায়া, এই 3টা জিনিসের মাধ্যমে আমরা আল্লাহর সাথে যদি রবত কায়েম করি, এটা এক আজীব সম্পর্ক। 5 টাকা চাইলে 5 টাকা দিবে, 10 টাকা চাইলে 10 টাকা দিবে। একজন বলতেছে, হুজুর এই আমার রোজা যে কবুল হয়েছে এটা আমি কেমনে বুঝবো? ওমা, এটা কি বললেন? আপনি মনে করবেন আপনার রোজা আল্লাহ কবুল করছে। কেন? কারণ আমার নবী হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা ইনদা জান্নে আবদে বি, আমার বান্দা আমাকে যেভাবে রাখতে চায় আমি তার সাথে সেভাবে থাকি। আপনি বিছানার মধ্যে যখন মায়া মহব্বত করে আমার আল্লাহর নাম নেবেন, আমার আল্লাহ আপনার মায়া মহব্বতের নামে ডাকে সাড়া দিবে। যেভাবে আপনি আল্লাহকে রাখতে চাইবেন সেভাবে আল্লাহ আপনার সাথে থাকবে। এক ব্যক্তি আমাকে বলতেছেন, হুজুর এরকম এরকম অবস্থা, এরকম এরকম হয়ে গেছে, আল্লাহ অস্বস্তি লাগে নাই, ভয় লাগে নাই? হুজুর ভয় লাগে নাই, কারণ আমি 100% কনফার্ম ছিলাম যে সমুদ্রে পড়তে 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 আমি পড়বো না, আমার আল্লাহ আমাকে ফেলবেন না সমুদ্রে। পরে আমাকে যখন বিপদের কথা বলতেছে, একটার পর একটা বিপদ আসতেছে, আমি বলতেছি তুমি পড়ো রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, মাওলা বস আমি শেষ, তোমার দয়া চাই। পর আমি বললাম, তোমার নার্ভাস লাগে নাই? হুজুর লাগে নাই। কেন? হুজুর আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ সমুদ্রে পড়ে যাব অবস্থায় আমার আল্লাহ আমাকে ধরবেন। তো যেভাবে চাইছে আমার আল্লাহ সেভাবে করছে। সুতরাং আল্লাহর উপর ভরসা করবেন। ছেলেদেরকে বলছি, একটু একটু এই যে ফেসবুকের মধ্যে বেশি সময় দেওয়া, এটা কম করে আনেন। এটা আপনাকে ডিপ্রেস করবে, মানসিকভাবে অসুস্থ করবে। আপনি লাইট অফ করে দিয়ে যখন অন্ধকারের মধ্যে এটা কন্টিনিউয়াস দেখতে থাকবেন, আপনার চোখ এটা এফেক্ট করবে। ডাক্তাররা আমাদেরকে বলতেছে, হুজুর বেশি বেশি করে মাহফিলে কথাগুলা বলেন যে তাদের চোখ অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকট যদি তারা ধারাবাহিকভাবে রাতের অন্ধকারে মোবাইলগুলা দেখে। আপনারা যদি দুনিয়াদারি দেখা ছেড়ে দেন, সবুজ দেখা ছেড়ে দেন, রু গেজা পাবে না।
আবার আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, জমিন দেখতে বলেছেন। কেন? পাহাড় দেখার পরে সুবহানাল্লাহ যেটা বের হবে সেটা সারাদিন তসবিহ জপলেও বের হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাই তো পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি যখন সৌন্দর্য দেখে বলবেন সুবহানাল্লাহ, কি আবার ওই সুবহানাল্লাহ আপনার ভিতর বাহির এক করে দেবে। দুনিয়া দেখবেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেড়াতে বের হবেন দুনিয়া দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই গরমের মধ্যে আপনারা এতক্ষণ বসে আছেন, এটাও আপনাদের ছোটোখাটো একটা কারামত, ছোটোখাটো একটা কারামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদেরকে তার রহমতের চাদরে আবৃত রাখুন। মানুষকে মহব্বত দেবেন, ঘৃণার ছড়াছড়ি কম করবেন। সবাই আপনার সাথে 100 ভাগে 100 ভাগ একমত হবে এমন কোনো কথা নাই। আমরা সবাইকে, আমাদের দরজা সবার জন্য খোলা, সবার জন্য মহব্বত। মাওলাই করিম সবাইকে হেফাজত করুন। কয়েকটা জায়গার মধ্যে কখনো নিজেকে কম্প্রোমাইজ করবেন না। আমার নবীর শানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজেশন নাই। সাহাবাই কেরাম, আলে বাইত, আউলিয়াই কেরাম, কোনো কম্প্রোমাইজ নাই। মা বাবার সাথে দুনিয়া উল্টে গেলেও দেখছেন না, লা তাকুল্লাহুমা উফিন, মা বাবার সাথে কখনো স্মার্টনেস দেখাবেন না, কখনো রাগ দেখাতে যাবেন না আল্লাহর ওয়াস্তে। কেন জানেন? আমি আপনার কবর হাসরের জন্য বলতেছি না, সেটা আল্লাহ রসুল দেখবে। আপনি যখন মা বাবার সাথে, বড়দের সাথে তুচ্ছতাচ্ছিল্য করবেন, আপনার রু মারা যাবে, আপনার রু মারা যাবে। রু মারা গেলে শান্তিতে থাকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।